ওয়েলকাম সবাইকে কক্সবাজার এবং সেন্ট মার্টিন নিয়ে আমাদের তৃতীয় ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কক্সবাজারের এমন কিছু জিনিস দেখাবো যেটা হয়তো আপনারা শহর কেন্দ্রিক প্ল্যান করার কারণে মিস করে যান। সাথে থাকছে আমাদের বিচ সাইড রেস্টুরেন্টের অসাধারণ লাঞ্চ কিংবা ডিনারের বর্ণনা, এবং আমরা ছিলাম সি পার্ল বিচ রিসোর্টে, যেখানে সি ভিউ রুমের বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। পাশাপাশি আমরা পড়ে গিয়েছিলাম একটি ঘূর্ণিঝড়ের কবলে, যেটির এক্সপেরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। সাথে পাবেন কক্সবাজার শহরেই একটি অনন্য অ্যাকোয়ারিয়াম, যেখানে বিভিন্ন ধরনের মাছের সমাহার দেখা যায়। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। হোটেল সি প্রিন্সেস থেকে চেক আউট করে আমরা স্টার্ট করলাম সি পার্ল বিচ রিসোর্টের উদ্দেশ্যে, যেখানে আমরা আজকে রাতে থাকব। এই রিসোর্টটি একসময় রয়্যাল টিউলিপ নামেও পরিচিত ছিল। হোটেল সি প্রিন্সেস, যেটা কক্সবাজার শহরে ছিল, সেখানে আমরা অনেক অল্প টাকায় সি ভিউ রুম পেয়ে গিয়েছিলাম, যেটির এক্সপিরিয়েন্স আমাদের আগের ভিডিওতে পেয়ে যাবেন। আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে আসুন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর এর মধ্যে আমরা মেরিন ড্রাইভ ধরে সি পার্লের দিকে এগিয়ে যাচ্ছি। সি পার্ল বিচ রিসোর্টের চেক ইন টাইম 2টাই, বাট অনেক সময় দেখেছি যে চেক ইন করতে করতে 4টা-5টা বেজে যায় অনেকের, যদি রাশ থাকে। সো আমরা ঝামেলা এড়ানোর জন্য যেটা চিন্তা করলাম যে আগে লাঞ্চটা করে আসি, এরপরে আমরা চেক ইন করবো। কক্সবাজার শহর থেকে সি পার্ল বিচ রিসোর্টে যদি আসতে চান তাহলে ওদেরই একটা পিক অ্যান্ড ড্রপ আছে, যেটা পার পারসন ওয়ান ওয়ে 350 টাকা করে রাখে। কিংবা আপনারা চাইলে অটো আর প্রাইভেট গাড়ি যদি থাকে তাহলে তো প্রবলেমই নেই, এগুলোতে করেও চলে আসতে পারেন। লাঞ্চ করতে আমরা চলে এলাম পালংকিতে। এটি খুবই সুন্দর এবং ফেমাস একটি বিচ সাইড রেস্টুরেন্ট। সি পার্ল থেকে পালংকি রেস্টুরেন্টের ডিস্টেন্স গাড়িতে কিংবা অটোতে মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে, আর যদি হেঁটে আসতে চান তাহলে 10 মিনিটের মধ্যেই পালংকিতে চলে আসতে পারবেন। লোকেশন কিংবা সেট আপ অনুযায়ী পালংকি রেস্টুরেন্টের খাবারের প্রাইসটা রিজনেবলই মনে হয়েছে, একটু আপার টায়ারের, বাট টেস্ট যদি কম্পেয়ার করেন কিংবা অ্যাম্বিয়েন্স কম্পেয়ার করলে এটা ওকে। পালংকিতে লাঞ্চ করতে আসলে অবশ্যই পাহাড়ি মুরগিটি ট্রাই করবেন, আর ডেজার্ট হিসেবে পুডিং নিতে অবশ্যই ভুলবেন না। এই দুটো জিনিস অসাধারণ চমৎকার। লাঞ্চে আমাদের খরচ পড়েছিল প্রায় 1700 টাকার মতো দুইজনের। লাঞ্চ শেষ করতে করতে আমাদের প্রায় 1:30টার মতো বেজে যায়, আর আমরা সি পার্লে চলে আসি চেক ইন করতে। আমাদের ভাগ্য ভালোই বলতে হয়, আমাদের চেক ইন করতে খুব একটা বেশি টাইম লাগেনি, যেহেতু রুম অ্যাভেলেবেল ছিল। আমরা সি পার্ল বিচ রিসোর্টটি বুক দিয়েছিলাম অ্যাগোডার মাধ্যমে। আমরা যে রুমটি নিয়েছিলাম সেটি হচ্ছে সুপিরিয়র ট্রিপল রুম উইথ সি ভিউ। এটির জন্য আমাদের পার নাইট গুনতে হয়েছিল 9100 টাকা। সেম প্রাইসে ওদের স্টুডিও সি ভিউ রুমও আছে, বাট স্টুডিও সি ভিউ রুমগুলো হচ্ছে 2 থেকে 3 তলার মধ্যে। সো যদি সেম বাজেটে আপনারা সি ভিউ রুম চান ভালো, তাহলে সুপিরিয়র টুইন রুমটা নিতে পারেন, কারণ এটি হচ্ছে 6 তলা থেকে উপরের দিকে অবস্থিত। চেক ইন করে আমরা রুমে চলে এলাম। এবার আপনাদেরকে দেখাই আমাদের রুমটি। সি পার্ল বিচ রিসোর্টের সামনেই ওদের প্রাইভেট বিচ বলা যায়, মানে এখানে আসলে লোকজন খুবই কম আসে। সো খুব প্রাইভেসির সাথে আপনি বিচ এনজয় করতে পারবেন। আমরা যেটা করি, ফোন, মানি ব্যাগ সব কিছু রেখে, ইভেন জুতা আমরা নিয়ে যাইনি, সব কিছু রেখে আমরা বিচে চলে যাই, এবং ওখান থেকে হেঁটে হেঁটে প্রায় 2 কিলোমিটারের মতো হেঁটে আমরা ইনানি বিচে যাই। ইনানি বিচে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপরে আমাদের কাছে যেহেতু টাকাও ছিল না, ফোনও ছিল না, সো আমরা আবার হেঁটে ব্যাক করার প্ল্যান করি। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা আসলে বিচ দিয়ে না এসে মেরিন ড্রাইভ ধরে হাঁটতে হাঁটতে চলে আসি। যদিও অনেক জায়গায় বেশ অন্ধকার ছিল, যে কারণে আমরা দুজনে একটু ভয় পেয়েছিলাম,
বাট ইট ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ইনানি বিচ থেকে ব্যাক করার পরে আমরা আবার পুলে নামি। সি পার্লের পুলটি অসাধারণ সুন্দর। পুলে আমরা প্রায় 2 ঘন্টার মতো ছিলাম। এরপরে আমরা ডিনার করতে বেরিয়ে পড়ি। আমরা ডিনার করতে পালঙ্কিতেই চলে আসি। সো আগেই বলেছিলাম যে সি পার্লের বেশ কাছেই অবস্থিত পালঙ্কি। আমরা অটো নিয়েছিলাম, অটোতে আমাদের কাছ থেকে 50 টাকা নিয়েছিল দুজনের জন্য। সো আপনারা চাইলে যদি গাড়ি না থাকে তাহলে অটোতে করে খুব ইজিলি পালঙ্কিতে চলে আসতে পারেন। এখানে ডিনারে অনেকগুলো সি ফুড ট্রাই করতে পারেন। ডিনারে আমি একটি রূপচাঁদা বারবিকিউ অর্ডার করি উইথ নান, আর নাবিরা বিফ শিক কাবাব অর্ডার করে উইথ নান। এই ডিনারে আমাদের প্রায় 1230 টাকার মতো খরচ হয়েছিল। ডিনার শেষ করে আমরা আবার হোটেলে ব্যাক করি, আর অ্যাজ ইউজুয়াল যেহেতু কোনো নাইট অ্যাক্টিভিটিস নেই, সো রুমেই আমরা ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। পরদিন সকালে আমরা খুব দেরি করেই ঘুম থেকে উঠি, যেহেতু এর আগে 2-3 দিন দৌড়াদৌড়িতে বেশ টায়ার্ড ছিলাম, আর এমনি তো কিছু করার নেই সকাল সকাল উঠে, এই জন্য আমরা একটু সময় করেই ঘুম থেকে উঠে আস্তে ধীরে ফ্রেশ হয়ে তারপরে চেক আউট করার জন্য বের হই। রয়্যাল টিউলিপে চেক আউট করার সময় হচ্ছে 11টায়। যদিও গতকালকে আমরা চেক ইন করার সময় রিসেপশন থেকে বলেছিল যে অ্যাটমোস্ট আমরা 12টার মধ্যে যাতে চেক আউটটা করে ফেলি। তো আমাদের একটু লেট হয়ে যায়, 12:30টার মতো বেজে যায়। তো চেক আউট করার সময় রিসেপশনে আসার পরে ওরা বলল যে লেট চেক আউট ফি দিতে হবে। তো ইন দ্য মিন টাইম আমি অবশ্য 11:15টার দিকে চেক আউট করার জন্য রিসেপশনে কল করি, যাতে আমাদের লাগেজগুলো নিয়ে কেউ হেল্প করে। সো ওরা আসতে দেরি করে, আমি এই রিজনটাই ওদেরকে বলি যে আমরা আরও আগে চেক আউট করতে চেয়েছিলাম, বাট লাগেজ পাঠাতে দেরি হওয়ার কারণে আমরা পরে বেরিয়েছি। সেটা বলার পরে ওরা আসলে আর কোনো ঝামেলা করেনি। সি পার্ল থেকে বের হয়ে আমরা চিন্তা করলাম মেরিন ড্রাইভ ধরে একটু টেকনাফের ওদিক থেকে ঘুরে আসি। এই বিচটি হচ্ছে পাটুয়ারটেক বিচ। এটিও খুব ফেমাস একটি বিচ, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। যদিও সমুদ্র বেশ উত্তাল ছিল, 3 নম্বর সিগন্যাল চলছিল, হয়তো এটি আরও সময় গেলে বাড়তে পারে, বাট প্রচুর মানুষ বিচে ছিল। একটু পরেই খুব চমৎকার ঝাউবন চোখে পড়ল মেরিন ড্রাইভের পাশেই। আমরা বেশ খুব সুন্দরভাবে মেরিন ড্রাইভ ধরে অনেকখানি এগিয়ে যাচ্ছি। মেরিন ড্রাইভে আসা যাওয়ার পথে কেয়ারফুল থাকবেন, কারণ এখানে প্রায়ই ওভার স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়। যেমন এই গাড়িটিও খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। এই গাড়িটি দেখেছি আমরা ব্যাক করার সময়। সো আমরা যখন যাই তখন কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট দেখিনি। সো এই অল্প সময়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই স্পিডের ব্যাপারে খুব কেয়ারফুল থাকবেন। এরপরে আমরা আবার সি পার্লের পাশের যেই ওদের প্ল্যাটফর্মটি আছে যেখান থেকে বিচ দেখা যায় ওখানে একটু আসি, সমুদ্র উত্তাল ছিল। এরপরে আমরা হিমছড়ি বিচের একটি রেস্টুরেন্টে লাঞ্চ করি। লাঞ্চটি মোটামুটি ছিল, আমাদের প্রায় 600 টাকার মতো খরচ হয়েছিল লাঞ্চে। এরপরে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে কক্সবাজার শহরে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে। আমাদের ঢাকায় ব্যাক করার গাড়ি ছাড়বে 9:30টার দিকে। সে প্রচণ্ড বৃষ্টিতে আসলে কি করব এভাবে যখন চিন্তা করছিলাম, পরে ভাবলাম যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নামে একটি জায়গা আছে, ওখান থেকে ঘুরে আসি। সো এক্সপেকটেশন খুব বেশি ছিল না রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নিয়ে, ভাবছিলাম যে হয়তো ছোটোখাটো কয়েকটি অ্যাকোয়ারিয়াম থাকবে। বাট এখানে এসে আমরা আসলেই অবাক হয়ে যাই যে বাংলাদেশের এমন একটি মাছের কালেকশন যেটা আসলে খুব চমৎকার, এবং এমন অনেক মাছ কিংবা আমরা জলজ প্রাণী দেখেছি যেগুলো এর আগে কখনোই সামনাসামনি দেখিনি। এখানে আসলে আপনি শার্ক দেখতে পাবেন, বড় বড় টার্টল দেখতে পারবেন, আরও অনেক ধরনের চমৎকার জিনিস দেখতে পারবেন যেটা আসলে নর্মাল অ্যাকোয়ারিয়ামে দেখতে পাওয়া যায় না। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের পুরো ভিডিও নিয়ে আমাদের আরেকটি সেপারেট ভিডিও আছে, আমরা ভিডিওটির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি কেউ এখানে ভিজিট করতে চান তাহলে অবশ্যই আগে ভিডিওটি দেখে আসতে পারেন, সো দ্যাট আপনারা
এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরেই আপনারা মাছ দিয়ে ফুট ম্যাসাজ করতে পারবেন। পাশাপাশি এখানে একটি 3D মুভি থিয়েটার আছে, বাট যদিও খুব বাজে ছিল এটার কোয়ালিটি, আপনারা তারপরও ট্রাই করে দেখতে পারেন। আর অসাধারণ জেলিফিশ দেখতে পেয়েছিলাম, এই প্রথমবার আমরা লাইভ জেলিফিশ দেখতে পেয়েছি পানিতে। সো খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আপনারা চাইলে এখানে অবশ্যই ভিজিট করতে পারেন, ভালো লাগবে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমরা বাস কাউন্টারে চলে আসি। আমরা ইম্পেরিয়াল পরিবহনের বাসে, স্লিপার বাসে টিকিট কাটি, যেটা 9:30টায় ছাড়ার কথা। আর আমাদের পার পারসন টিকিট প্রাইস ছিল 1400 টাকা করে। কক্সবাজারে আপনার বিভিন্ন জায়গায় অনেকগুলো টিকিট কাউন্টার আছে, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন, বাট অবশ্যই দেখে শুনে পারচেস করবেন, কারণ আমাদের এই বাসে আমরা দেখতে পেলাম যে একটা গ্রুপ ভুল জায়গা থেকে টিকিট কেটে ওদের বেশ সিট উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। সো আমরা ঝড়ের কারণে শুরুর দিকে বেশ ভয়ে ছিলাম যে বাস আসলে ছাড়তে পারে কিনা, পরে ছাড়ে যদিও, বাট আমরা প্রচণ্ড জ্যামে পড়ি। কক্সবাজার থেকে চিটাগং আসতে আমাদের সারা রাত লেগে যায়। কুমিল্লায় যখন পৌঁছাই তখন অলরেডি 12টা বাজে, আর আমাদের বাসায় পৌঁছাতে প্রায় 3টার মতো বেজে যায়। সো ঝড়ের মধ্যে আসলে অনেক লম্বা একটা জার্নি আমাদের করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ট্রাভেল ব্লগ নিয়ে, সাথেই থাকুন।